প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে তোমরা যারা WBSLST 2026 ইন্টারভিউ দিয়েছো বা তার আগে পরীক্ষা রিটেন দিয়েছো, তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু চলছে। এবার রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দেখো, এখন ইন্টারভিউটা চলছে, কারো ভেরিফিকেশন চলছে, কারো অলরেডি ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে এবং তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছে বা পাবে, এরকম একটা পর্যায়ে কিন্তু আছে। তো এখানে আমাদের একটা প্রশ্ন অ্যারাইজ করে যাচ্ছে, একটা বিশেষ পরিস্থিতিতে একটা প্রশ্ন অ্যারাইজ করে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে এখন তো আমাদের ইলেকশন প্রসেস চলছে, তো ইলেকশন প্রসেসের মধ্যে এরকম সম্ভাবনা তো অনেক সময় হয় যে সরকার যদি বদল হয়ে যায় তাহলে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা কি হবে। অর্থাৎ বর্তমান যে সরকার এই নিয়োগ প্রক্রিয়াটা চালাচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়াটা চলছেই। এবার যদি কোনো কারণে সেই সরকারের বদল হয়ে যায়, সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার কি প্রভাব পড়তে পারে নিয়োগ প্রক্রিয়াটার উপরে, এটা কিন্তু আমাদের একটা টেনশনে আছে। কারণ অনেক সময় আমরা এই সমস্যাগুলো দেখে থাকি। সমস্যাগুলোর মধ্যে যে একটা সরকার থেকে আরেকটা সরকার চেঞ্জ হয়ে গেলে তাদের মধ্যে সেই আগের নিয়োগ প্রক্রিয়াটার সম্পর্কে রিক্রুটমেন্ট করার, অর্থাৎ নিয়োগ করার একটা কিন্তু টেন্ডেন্সি বা সদিচ্ছার একটু কম অভাব দেখা যায়। তো এরকম সমস্যা থেকেই তোমাদের এই প্রশ্নটা অ্যারাইজ করেছে, অনেকে এটা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছো। তো আমরা সেই ব্যাপারটাই একটু আলোচনা করছি যে দেখো ব্যাপারটা কি হতে পারে। তো একটু দেখি, বোঝার চেষ্টা করি। দেখো, এটা অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার থেকে কিন্তু একটু আলাদা নিয়োগ প্রক্রিয়া। এই কারণে আমরা আলাদা বলছি যে এই প্রক্রিয়াটা কিন্তু দেখো, 26,000 যে শিক্ষক বাতিল হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে এই প্রক্রিয়াটা কানেক্টেড। এবং আমরা এটাও জানি যে এই প্রক্রিয়াটা কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে যে এই যারা আছে 26,000, তাদের তো নিয়োগ প্রক্রিয়া চলবে, তাদের সঙ্গে সঙ্গে নতুনদেরও নিয়োগ প্রক্রিয়াটা চলতে পারে। তো এরকম একটা তত্ত্বাবধানে হচ্ছে। সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের যখনই সেই তত্ত্বাবধানে হবে, সেখানে কিন্তু আমাদের যে সরকারই আসুক না কেন, সেই সরকার এর দিক থেকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে আটকানো সম্ভব নয়। বা আটকালেও বিশেষ পরিস্থিতিতে সেটা আটকাতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে সেটা সম্ভব নয়। এবং দেখা গেল যদি সেরকম পরিস্থিতি অ্যারাইজ করে, তাহলে আবার সুপ্রিম কোর্টে গিয়ে সেটা নিয়ে আবার এপিল করে তারপরে সেটা নিয়ে আবার বিভিন্ন রকম চর্চা করে সেটা হতে পারে। তবে কোনো সরকারই সেটা করবে না। এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যেহেতু হচ্ছে, তাই এই পরীক্ষাটার নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো রকম কোনো অসুবিধা তোমাদের হবে না। আচ্ছা, আর একটা ব্যাপার দেখো, এটা একটা কিন্তু অনগোয়িং প্রসেস। এটাতে তোমরা রিটেন পরীক্ষা দিয়েছো এবং তোমাদের যাদের ভেরিফিকেশন অনেকের হয়ে গিয়েছে, যারা 11-12 আছো তাদের তো ভেরিফিকেশন শুধুমাত্র তোমাদের প্যানেলও তৈরি হয়ে গিয়েছে এবং তোমরা অনেকে স্কুল পেয়েছো। স্কুলগতভাবে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেটা আলাদা ব্যাপার এবং সেটা মিটে যাবে। কিন্তু এই প্রসেসটা দেখো একটা অনগোয়িং প্রসেস এবং অনেকটা আগে থেকে হচ্ছে। একটা মানে বড় একটা অংশ এখানে শুধু আমাদের কিন্তু নোটিফিকেশন দেয়নি। নোটিফিকেশন দিলে সেই নোটিফিকেশনটা থেকে পরীক্ষাটা যদি না হতো তাহলে সেটা আলাদা ব্যাপার হতো। কিন্তু এখানে অনেকটা এগিয়ে গিয়েছে, এরপর থেকে কিন্তু কোনো সরকারই চাইবে না যে এই প্রসেসটাকে বাদ দিয়ে নতুন করে আর একটা রিক্রুটমেন্ট করা। আচ্ছা, আমরা সেক্ষেত্রে দেখেছি যে রিটেন এক্সাম হয়েছে, কারো ইন্টারভিউ হয়েছে, এগুলো তো আমরা অলরেডি আলোচনা করলাম। সেক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু হবে না। আচ্ছা, কোন ক্ষেত্রে হতে পারে? এরকম বিশেষ ক্ষেত্রে হতেই পারে। দেখা গেল যে বিশাল একটা দুর্নীতি, মানে পরের সরকার আন্দাজ করছে যে বিশাল একটা দুর্নীতি হয়েছে, সে তার থেকে কিন্তু আবার তারা একটা নতুন করে এপিল করতে পারে সুপ্রিম কোর্টে যে না, এই নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে এই এই অসুবিধা আছে, সেগুলো জানিয়ে কিন্তু এপিল করতে পারে। এবার সেটা সুপ্রিম কোর্ট যদি সেটাকে বিচার বিবেচনা করে দেখে যে না, এরকম সমস্যা হচ্ছে, তাহলে সেটা হতে পারে। তবে সেটা কিন্তু চান্স, আমি আগেও বললাম যে সেটার ক্ষেত্রে কিন্তু একদমই চান্স নেই। অর্থাৎ তোমাদের কোনো রকম কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই যে এই পরীক্ষাটার কোনো রকম কোনো ক্যান্সেল হওয়ার। অর্থাৎ তোমরা এই প্রক্রিয়াতেই তোমাদের নিয়োগ হবে এবং এই প্রক্রিয়াই তোমাদের চলতে থাকবে। তোমাদের দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ নেই। তোমাদের রিক্রুটমেন্টটা ভালো হোক, তোমাদের যাদের ভেরিফিকেশন গুলো হয়নি, 9-10 কয়েকটা সাবজেক্টের ভেরিফিকেশন হয়েছে আমরা জানি, বাংলা এবং আগে কয়েকটা সাবজেক্টের হয়েছে। তো এবার বাকি যারা আছে, বিশেষ করে ইংরাজি বা অন্যান্য সাবজেক্টগুলোতে তোমরা যারা আছো, তাদের ভেরিফিকেশনটা তাড়াতাড়ি হয়ে যাক। আশা করছি ইলেকশনের পরে পরেই ভেরিফিকেশন প্রসেসটা চলতে থাকবে এবং তখন সেই ভেরিফিকেশনের পরে তোমাদের ইন্টারভিউটা হয়ে যাক এবং ভালোই যারা ভালো ইন্টারভিউ দেবে তারা চাকরি পাও।
এটাই কিন্তু একটা আমাদের সবারই আবেদন। এবং নতুন যদি যে সরকারই আসুক না কেন, সেই বর্তমান সরকারই থাক বা পুরনো সরকার বা নতুন করে কোনো সরকার গঠন হোক, সেটা যে সরকারই আসুক না কেন, সেই সরকারের কাছে আমাদের সবারই আবেদন থাকবে যে বছরে সব রিক্রুটমেন্টগুলো যেন হয়, সব অফিস আদালত এগুলো কিন্তু বা স্কুলগুলো কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্টের অভাবে ধুঁকছে। আর যারা বেকার আছো, যারা পড়াশুনো অনেকটা করার পরে এখন হচ্ছে না, মানে এখন চাকরির কোনো দিশে পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে আবার চাকরিটা পাও, এটাই আমরা সবাই আশা করব। তো এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তার কিছু নেই। যারা দুশ্চিন্তার মধ্যে আছো, তোমরা একদমই দুশ্চিন্তা করবে না, বরং তোমাদের ভেরিফিকেশন প্রসেসটা বা ইন্টারভিউ প্রসেসটা ভালো করে দাও, এটাই তোমাদের কাছে সবারই আবেদন। মিছেমিছি দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাহলে এটাই ছিল আমাদের আজকে একটু আলোচনা এটা নিয়ে। আমরা আবার বিভিন্ন রকম ইন্টারভিউয়ের প্রসেস নিয়ে আলোচনা করব। আহ, আহ, পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।